আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন হইল, ও আল্লাহ, আপনার কোরআন আমরা কেমনে তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত কেমনে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। কার কাছে আশ্রয় প্রার্থনা করবে? কোরআন শুরু করার পূর্বে আমরা কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, যখন কোরআনের তেলাওয়াত শুরু করবে তখন মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। এখন কোরআন তেলাওয়াত আমরা কিভাবে শুনবো? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, ওয়ানসিতু, তোমরা চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত লাভ করতে পারো। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হেরা পর্বতের গুহা আলোকিত হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় জবাব দিলেন। তৃতীয়বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। চতুর্থবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে এইভাবে সিনার সাথে চাপ দিলেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5খানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আলাকের এই 5খানা আয়াতে কারিমা নাজিল করা হয়। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব আপনাকে সম্মানিত করবেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা তা শিক্ষা দিলেন যা মানুষ জানতেন না। মানুষ যা জানতো না তা আল্লাহ তাআলা কলমের মাধ্যমে শিক্ষা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে ফিরে আসলেন। ফারজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী
হেরা পর্বতের গুহা থেকে গড়ে ফিরে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর আবৃত করে দাও, আমাকে কম্বল পরিধান করে দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর পরিধান করে দিলেন। ফাজাম্মিলুহু হাত্তা যাহাবা আনহু আর-রাউ ফাকালা লিখাদিজাতা ওয়া আখবারাহা আল-খাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ভীতি যখন কেটে গেল, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেরা পর্বতের ঘটনা আল্লাহর হাবিব শুনাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? দরদ ভরা কণ্ঠে সান্ত্বনা দিলেন। আল্লাহর হাবিব বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করি আমি ধ্বংস হয়ে যাই কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিলেন। ফাকালাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলের বোঝা আপনি নিজের কাঁধে উঠে নেন। ওয়া তাকসিবুল মা'দুম, যারা নিঃস্ব সম্পদ, সহায় সম্পদহীন, তাদেরকে আপনি উপার্জন করে দান করেন। ওয়া তাকরিফুদ দাইফ, আপনি মেহমানকে সম্মান করেন, মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি নেক কাজে সহযোগিতা করেন, ভালো কাজে আপনি সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণকারীদের মধ্যে সর্বপ্রথম হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেরা পর্বতের গুহায় খাবার প্রস্তুত করে নিয়ে যেতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা খাদিজা, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর হাবিবের পাশে আম্মাজান খাদিজাতুল কুবরা বসা ছিলেন। وقال إن الله يقرئ خديجة السلام, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আরশে আজিমের মাওলা ফরশের খাদিজাকে আল্লাহ সালাম পাঠাইছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ফাকালাত ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ তাআলাকেও সালাম। ওয়ালা জিবরিল আসসালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও সালাম। ওয়ালাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহর নবী আপনার প্রতি সালাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজের সমুদয় সম্পদ যিনি ব্যয় করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সান্ত্বনা দিলেন,
তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, এবং এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু শিক্ষা দিলেন, নামাজ শিক্ষা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ শিক্ষা দিলেন, ওযু শিক্ষা দিলেন। এমনকি ঘরের ছোট্ট বাচ্চাদের উপরে এর প্রভাব পড়ল। গোলামদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যায়েদ ইবনে হারেসা সর্বপ্রথম ইসলাম কবুল করেন। বালকদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সর্বপ্রথম ইসলাম কবুল করেন। বৃদ্ধদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন। যে একজন মহিলা বিপদের সময় একজন স্ত্রী স্বামীকে কেমনে সান্ত্বনা দিতে হয়, আম্মাজান খাদিজাতুল কুবরা জিন্দেগীর থেকে শিক্ষা নেওয়া যায়। যখন পেরেশানিতে যে কেমনে সান্ত্বনা দিতে হয়, প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একজন নারীর ভূমিকা থাকে। কখনো স্ত্রীর পক্ষ থেকে, কখনো মার পক্ষ থেকে হতে পারে, অথবা বোন। পুরুষকে একজন সফল পুরুষকে এরকমভাবে সান্ত্বনা দেয় যে বিপদের সময়, মুসিবতের সময় যেন ঘাবড়িয়ে না যায়। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম সূরা আলাকের এই 5খানা আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন হইল, ও আল্লাহ, আপনার কোরআন আমরা কেমনে তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত কেমনে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। কার কাছে আশ্রয় প্রার্থনা করবে? কোরআন শুরু করার পূর্বে আমরা কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, যখন কোরআনের তেলাওয়াত শুরু করবে তখন মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। এখন কোরআন তেলাওয়াত আমরা কিভাবে শুনব? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। ওয়ানসিতু, তোমরা চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত লাভ করতে পারো। কোরআন শোনার আদব কি? মনোযোগ সহকারে শ্রবণ করা। দ্বিতীয় নম্বর হইল চুপ থাকা নাকি ঘুমিয়ে থাকা? কোরআনের তেলাওয়াত বান্দা শুনবে, মনোযোগ সহকারে শ্রবণ করবে, চুপ থাকবে। আল্লাহ তাআলা তেলাওয়াত শোনার আদব শিক্ষা দিলেন। আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ, আপনি কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে কিনা, কোনো ভুল আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফুল মুকত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম দ্বারা কি বোঝানো হয়েছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আলোচনা করবে কেউ আলিফ লাম মিমের অর্থ বলতে পারে না।
এর রহস্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই সেই কিতাব বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসা হলো, আল্লাহ এই কিতাব কাদের জন্য হেদায়েত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসা হইল, ও আল্লাহ মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হইল তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, যারা নামাজ কায়েম করে, তাদেরকে রিজিক হিসাবে যা দেওয়া হয়েছে সেখানে থেকে সন্তুষ্ট চিত্তে আল্লাহর রাহে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের প্রতি বিশ্বাস রাখে এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হলো সফলকাম। মুফলিহুনের শব্দের অর্থ হইল সফলতা, ফাউজুন শব্দের অর্থ হইল সফলতা। মুফলিহুন স্থায়ীভাবে সফলতা লাভ করবে, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন আপনি কোন মাসে নাজিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, এই কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসা হইল, ও আল্লাহ আপনি কি এই কোরআন দিনে নাজিল করছেন নাকি রাতে নাজিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুন্না মুনজিরিন, আমি মানুষদেরকে সতর্ক করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন হইল, ও আল্লাহ আপনি এই কোরআন কোন রাতে নাজিল করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে বলেন ও নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমার নাম কি আর তোমার নাম কোরআন কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা সম্মানিত কোরআন। কোরআনকে কোরআন কেন বলা হয়? সর্বাধিক পঠিত কিতাবের নাম হলো কোরআন। সবচেয়ে যেই গ্রন্থটা বেশি পড়া হয় সেই গ্রন্থটার নাম হলো কোরআন। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন বলো তোমার বাড়ি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হইল লাউহে মাহফুজে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি মহিমান্বিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, যা কিতাবে সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয় ও আল্লাহ আপনার এই মহামান্বিত কোরআন কি অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন এই কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয় ওহে কোরআন বলো তুমি কার তরফ থেকে নাজিল হয়েছ? তখন বলে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয় এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকেই নাজিল করা হয়েছে। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও আল্লাহ এই কোরআন আপনি কার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত রূহ জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আবার যদি জিজ্ঞাসা করা হয় ও আল্লাহ আপনি এই কোরআন কার উপরে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আমি আপনার কলবে কোরআন নাজিল করেছি যেন আপনি লোকদেরকে সতর্ক করেন, যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। আলা কলবিকা মানে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে একটা তাকবীর দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয় ওহে কোরআন বলো তোমার ভিতরে কি কোনো জটিলতা আছে কিনা, বক্রতা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, তিনি ওই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো জটিলতা নেই। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়
ও আল্লাহ আপনি এই কোরআন কোন ভাষায় নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে লোক সকল, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসেছে, আর আমি তোমাদের কাছে পাঠাইছি সুস্পষ্ট নূর। আল্লাহ তাআলা আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি প্রত্যেকটা বিষয়কে আপনি সুস্পষ্টভাবে বর্ণনা করছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, প্রত্যেকটা বিষয়কে আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। এই কোরআন হলো হেদায়াত, এই কোরআন হলো রহমত, এই কোরআন হলো মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। মুসলিম জাতির জন্য এই কোরআন হলো সুসংবাদ। আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ এই কোরআন কাদের জন্য আপনি উপদেশ হিসেবে পাঠিয়েছেন, কাদের জন্য সহজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য উপদেশ গ্রহণের জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছেন। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ আপনার এই মহিমান্বিত কোরআন কাদের জন্য আলোকবর্তিকা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন হলো মানব জাতির জন্য আলোকবর্তিকা, ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন এই কোরআন হলো হেদায়েত, এই কোরআন হইল রহমত লিকাওমিন ইউকিনুন, নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। যারা নিশ্চিত রূপে বিশ্বাস করে এমন মুমিনদের জন্য এই কোরআন হলো আলোকবর্তিকা, রহমত, হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা হইল, আল্লাহ মানব জাতিকে এই কোরআনকে শিক্ষা দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসা হইল, ও আল্লাহ আপনার এই কোরআন কেমনে তিলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করবে। সহি শুদ্ধভাবে তারতিলের সহিত এই কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসা হইল, ও আল্লাহ আপনি কি এই কোরআন গোটাটা একসাথে একেবারে নাজিল করছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন
ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি পর্যায়ক্রমে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা গোটা কোরআন একসাথে নাজিল করেছেন প্রথম আসমানে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পর্যায়ক্রমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। আল্লাহ তাআলার কাছে আমাদের জিজ্ঞাসা হইল, ও আল্লাহ, আপনি কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যেন আপনি এই কিতাবের মাধ্যমে লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই কোরআনের মাধ্যমে যেন আপনি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, বক্ষে যা রয়েছে তার জন্য এই কোরআন হলো শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দান করছেন হেদায়েত এবং রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলুন, হক এসেছে, বাতিল বিতরিত হয়েছে, আর বাতিল বিতাড়িত হওয়ারই ছিল। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর এই কোরআন শুধু জালেমদের ক্ষতি বৃদ্ধি করে। যারা জালেম তাদের শুধু ক্ষতি বৃদ্ধি করে। বর্তমান সময়ে এক প্রকার লোক আছে, জালেমকে জালেম বললেও নারাজ হয়, আছে না? আল্লাহ যাকে জালেম বলছে তারা জালেম বললে নারাজ হয়, চেহারা অন্ধকার হয়, এদের কলব নষ্ট, কলবের মধ্যে নিফাকি আছে। জালেম কি ফেরেশতা বলতে হবে? যে জুলুম করে সে জালেম, যে চুরি করে, যে সুদ খায়, যে জুলুম করে
এই সহজ কথাটা বুঝে আসে না, কারণ বিবেক তো নষ্ট হয়ে গেছে। যখন চোখে পর্দা পড়ে যায়, জুলুমের পর্দা পড়ে যায়, তখন ইনসাফ নষ্ট হয়ে যায়। সবাই এক নজরে দেখে না যে কোরআনের আলেম সে কোরআন হাদিসের চশমা দিয়ে দেখে, যে জালেমের সহযোগী সমর্থক সে জুলুমের চশমা দিয়ে দেখে, তার কাছে জুলুমটা ভালো লাগে। যে সুদখোর সে সুদের চশমা দিয়ে দেখে, যে যেমন লোক সে ওই চশমা দিয়ে দেখে। যদি আপনি রঙিন চশমা পরিধান করেন, পৃথিবী দেখবেন গাছপালা বৃক্ষরাজি এই সব আপনার কাছে চশমার কালার যেরকম হবে আপনার কাছে সব কিছু কি ওরকমই মনে হবে। কোরআনের আলেম যারা, তাদের কাছে কোরআন হাদিসের চশমা আছে, ওই চোখ দিয়ে তারা দেখে। কেউ জুলুমের চক্ষু দিয়ে দেখে, কেউ কোরআন হাদিসের চক্ষু দিয়ে দেখে। পার্থক্যটা হলো এই জায়গায়। এই পার্থক্যটা অনেকে বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রহমত, আর জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই কোরআনের একটা জের জবর পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের একটা জের জবর পরিবর্তন করতে পারবে না। যারা আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী ফায়সালা করে না, আল্লাহ তাআলা বলছেন তারা হলো কাফের। তারা কি? আল্লাহ তাআলা বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী যারা ফয়সালা করে না, বিচার করে না, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন এরাই হলো কাফের। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা যে জীবন বিধান নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী যারা ফয়সালা করে না, আল্লাহ তাআলা বলছেন তারাই হলো জালেম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ পাকের কিতাব যা আল্লাহ নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী যারা ফয়সালা করে না তারা হলো ফাসিক। তিনটা আয়াতে আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন যারা কোরআনের হুকুম মানে না, কোরআন অনুযায়ী ফয়সালা করে না, তারা কি? কাফের। দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করলাম সেই আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা কি? তারা হলো জালেম। তৃতীয় নম্বর হলো যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা হলো ফাসিক। মুহতারাম হাজিরিন, কোরআন অনুযায়ী ফয়সালা হয়, বিচার ব্যবস্থা আছে। এই এলাকায় তো মনে করেন ঘুষ কম চলে, বিচারের আগে তো মনে করেন যে কিছু দেয়া দেয়, বকশিস নাকি সাফান খায়েন। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা কি? কাফের। এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা কাফের বলছেন, জালেম বলছেন, ফাসিক বলছেন। এখন আপনি কোন আয়াতের অন্তর্ভুক্ত হইবেন, কোন জায়গায় আপনার গন্তব্য হবে, এটা আপনি একটু খুঁজে নিয়েন। বিস্তারিত বলার সময় নাই। ইনসাফের সাথে বিচার করা। মুহতারাম হাজিরিন, আর একটা বিষয়, স্কুলে মনে করেন ইংলিশ শেখানোর জন্য ইংরেজি শিক্ষক আছে কি নাই,
জবান খুলে বলুন। বাংলা পাঠদানের জন্য বাংলা শিক্ষক আছে কি নাই? গণিতের জন্য আছে। ইসলাম শিক্ষার জন্য কে বলছে আছে? আবার কয় আছে। কোন স্কুলের মধ্যে ইসলামের শিক্ষক রাখছে দেখেন, বের করেন। বর্তমান কি নাই? ইসলাম শিক্ষাটা হলো দেয় কারা? তাহলে ইসলাম শিক্ষার বইটা কারা পড়ায় স্কুলের মধ্যে? হিন্দু শিক্ষকেও দেখা যায় যে ইসলাম শিক্ষা বই পড়াইতেছে। আবার দেখা যায় যে আরবি প্রভাষক সে হিন্দু শিক্ষক। বলেন সে কি পড়াইবে? ইসলামের কি শিক্ষা দিবে? 1 বছর ধরে ওলামায়ে কেরাম এই বিষয়ে দাবি করছেন যে প্রতিটা স্কুলের মধ্যে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হোক, কিন্তু মিস্টার ইউনুস মিয়া তার কানে বাতাস যায়নি। প্রজ্ঞাপন জারি করছে যে প্রত্যেকটা স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কি দেওয়া হবে? এই হলো এনজিও সরকার। আমি বিশ্ব সুদখোর বলবো না, চিন্তা চেতনা মজ্জাগত বিষয় যেগুলো তার মধ্যে আছে, চিন্তা চেতনা, সেগুলোই সে বাস্তবায়িত করতেছে এনজিও সরকার। আমি এই কথাও বলবো না যে আমেরিকার গোলাম কিনা, এটা আপনারাই জানেন। সে আসার পরে বলছিল যে জাতির সাথে, এই দেশের মানুষের সাথে পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না। তখন লোকজন বলছিল কিছুদিনের মধ্যে, সে যদি 5 বছর থাকতো। কয় বছর? এখন কারো মুখে এই কথা শোনা যায়? 5 দিনের কথাও কেউ বলে না। তার কাজকর্মের মাধ্যমে সে প্রমাণ করছে সেই দেশের খায়ের কাহিনা। জাতিসংঘের অফিস এই দেশে করার জন্য মানুষ বাধা প্রদান করছে, সে শুনছে, সে তার মতনই সে কাজ করছে। গানের শিক্ষক নিয়োগ দেবে। বলেন তো এই দেশের মধ্যে কয়জন অভিভাবক এরকম আছেন যে আপনার সন্তানকে গান শেখানোর জন্য স্কুলে পাঠান? কোনো সময় দাবি করছেন? দাবি করেন নাই। যে বিষয়ে দাবি করা হইল, আসলে এই জাতির ভাগ্যই খারাপ, এতটুকু বলা যায়। যখন যে আসে তখন সব ভুলে যায়। অতীত থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আরও কিছু যেগুলো আছে সেগুলো বলার মতো না, সে যেগুলো করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, তখন আল্লাহর হাবিবের বয়স কত? 40 বছর। এই কোরআন আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? হেদায়েতের জন্য। হেদায়েত থেকে কারা বঞ্চিত হবে, কি কি কারণে বঞ্চিত হবে, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ইয়া রব জু কুছ হওয়া তেরে করম সি হওয়া। ওয়া আখির দাওয়ানা